সরষে ইলিশের জন্য সাদা সরিষা এবং কালো সরিষা কয়েকটা কাঁচামরিচের সাথে খুব সুন্দর করে নরম করে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো, বেশি কিছু মশলা। তো জারের সাথে যে সরিষাটা লেগেছিলো সেটার সাথে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এর সাথে কিছু মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া। না, বেশি স্লো হয়ে গেছে। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এটাকে সাইড করে এখন আমি যে ইলিশ মাছগুলো রেখেছিলাম কেটে, সেগুলোকে আমি একসাথে নিলাম। যদিও ইলিশ মাছগুলো খুব বেশি একটা বড় ছিল না, মিডিয়াম সাইজ ছিল, তো একটু বড় করে কাটার চেষ্টা করেছি। এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মিশিয়ে মাছটাকে একসাথে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে। তো এটাকে এখন সাইড করে রেখে দিলাম। তো চুলায় চলে যাচ্ছি। আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে করবো। সরষের তেলে আমি কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম। সরষের ইলিশে আমি খুব বেশি একটা ঝাল দেবো না, কারণ সরষেতে এমনিই একটু ঝাঁঝালো ভাব থাকে। বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো সে কেটে রাখা ইলিশগুলো। ইলিশগুলো কিছুক্ষণ এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব। এতে করে ইলিশগুলো খুব বেশি একটা ভাজা হবে না, হালকা সেদ্ধ ভাব হবে, কাঁচা ভাবটা চলে যাবে। তো সেই পেস্ট করা সরিষার বাটাটা আমি এই ইলিশের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্স করে নেব নাড়াচাড়া দিয়ে, যাতে নিচে লেগে না যায়। ঝোলে বলক আসলে আমি কিছু মরিচে কুচিয়ে দিয়ে দিলাম, সাথে একটু লবণ দেবো, কারণ প্রথমে আমার লবণটা একটু কম।